তাহলে এখন আমরা করব tan c, তাই না? তাহলে কয়েকটা সূত্র আমরা দেখে নিই tan c এর। dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, যদি এখানে 1 থাকে, এই যে 1 প্লাস x স্কয়ার, তাহলে এটা কি tan ইনভার্স x এর সূত্র না? tan ইনভার্স x প্লাস c। এখন যদি 1 এর জায়গায় a থাকে, a স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে যদি 1 থাকতো তাহলে tan ইনভার্স x হইতো। তাহলে এখন সূত্রটা হচ্ছে, দেখো tan ইনভার্স x বাই a প্লাস c, আর এই যে a ছিল এটা 1 বাই a হলো, এটা সূত্র, ঠিক আছে? আর প্রমাণ বই দেওয়া আছে, প্রমাণগুলো দেখবা যে কিভাবে প্রমাণ করা আছে। উদাহরণ এই যে করে দেওয়া আছে এখানে প্রমাণগুলো দেখবা, কোনটা বুঝতে অসুবিধা হলে পরে করে দেব। আচ্ছা, তাহলে এখানে আছে dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, যদি এরকম হয় তাহলে সূত্রটা হচ্ছে 1 বাই টুয়াইস a ln a প্লাস x বাই a মাইনাস x প্লাস c। বুঝেছো? আচ্ছা, যদি x টা সামনে থাকে, দেখো x স্কয়ার মাইনাস a স্কয়ার হয়, তাহলে সূত্র হবে 1 বাই টুয়াইস a ln x মাইনাস a বাই x প্লাস a। এখানে কিন্তু অনেক কনফিউশন সৃষ্টি হবে। কনস্ট্যান্টটা সামনে থাকলে উপরে প্লাস, দেখো a প্লাস x, আর ভেরিয়েবলটা সামনে থাকলে উপরে মাইনাস x মাইনাস a। dx বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটা কি sin ইনভার্স x এর ফর্মুলা না? তো 1 এর জায়গায় যদি a থাকে, মানে a স্কয়ার, হ্যাঁ, তাহলে সূত্র হচ্ছে sin ইনভার্স x বাই a প্লাস c। এটা এবং এটার মধ্যে কনফিউশন হবে, দেখো এখানে কিন্তু 1 বাই a tan ইনভার্স x বাই a ছিল, কিন্তু এখানে 1 বাই a নাই sin এর ক্ষেত্রে, sin ইনভার্স x বাই a মনে রাখবা। 6 নম্বর ফর্মুলা dx বাই রুট ওভার, যদি এখানে x স্কয়ার মাইনাস a স্কয়ার হয়, আছে? আচ্ছা, যদি এরকম হয় তাহলে সূত্র হচ্ছে ln x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c। বুঝছো? আচ্ছা, তাহলে দেখো এটার মধ্যে পার্থক্য, শুধু এখানে কি a স্কয়ার মাইনাস x স্কয়ার ছিল, এখানে কি x স্কয়ার মাইনাস a স্কয়ার। মনে হচ্ছে একটা মাইনাস কমন নিলেই তো হবে, কিন্তু এখানে মাইনাস কমন নেওয়া যাচ্ছে না, কারণ রুট আছে, তাই না? জটিল ফর্মুলা চলে আসবে। তাহলে মনে রাখবা এরকম হলে ফর্মুলা এটা। আর প্রমাণগুলো অবশ্যই করবা, প্রমাণগুলো করে দেওয়া আছে, প্রমাণগুলো করবা। তারপরে 7 নাম্বার ফর্মুলা দেখি, dx বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস x স্কয়ার। বলেছি x স্কয়ার মাইনাস a স্কয়ার ln x প্লাস, হ্যাঁ ঠিক আছে, এটা লিখছি। এখন রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার যদি থাকে, তখন ফর্মুলা হচ্ছে ln x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c। তাহলে এখানে মাইনাস থাকলে এর ভিতরটা মাইনাস, আর এখানে প্লাস থাকলে ভিতরটা কি হচ্ছে প্লাস। তাছাড়া একই ফর্মুলা, দেখো তো এইভাবে টেকনিক্যালি মনে রাখবা। আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, তাহলে হচ্ছে x রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a প্লাস c। আসছে পুরোপুরি? আচ্ছা, দেখো সবগুলো প্রায় দেখতে একই রকম, দেখো কাছাকাছি না? তাই একটু কেয়ারফুলি মনে রাখতে হবে কোনটা ক্ষেত্রে কি হচ্ছে। এটা তো tan ইনভার্স x এর ফর্মুলা, তাহলে এখানে যদি a স্কয়ার থাকে তাহলে 1 বাই a tan ইনভার্স x বাই a। আচ্ছা, a স্কয়ার মাইনাস x স্কয়ার, এই সূত্র হচ্ছে 1 বাই টুয়াইস এর ln a প্লাস x বাই a মাইনাস x, যখন এই যে কনস্ট্যান্টটা সামনে আছে
তখন উপরে কি হচ্ছে প্লাস, আর যখন ভেরিয়েবলটা সামনে আসে দেখো x স্কয়ার মাইনাস a স্কয়ার, তখন উপরে কি হচ্ছে মাইনাস, তখন x মাইনাস a আর নিচে x প্লাস a রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। যদি a এর জায়গায় 1 থাকতো তাহলে sin ইনভার্স x এর ফর্মুলা ছিল, যেহেতু a এর 1 এর জায়গায় a আছে তাহলে sin ইনভার্স x বাই a। আর এখানে দেখো ভেরিয়েবলটা সামনে চলে আসে, এখানে কনস্ট্যান্ট সামনে ছিল, এখানে কি ভেরিয়েবলটা সামনে, তাহলে ফর্মুলা হচ্ছে ln x প্লাস ওই অংশটুকু যেটা আছে। যদি এখানে প্লাস দিয়ে থাকে তাহলে ln x প্লাস ওই অংশটাই, দেখো ঠিক আছে না। আর এখানে দেখো এখানে হরে ছিল এটা, আর এটা লবে আছে এখন, তাহলে x রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a। কষ্ট করে সূত্রগুলো মনে রাখা হবে। আর এই 8টা সূত্রের প্রমাণ, 8টা তো না অ্যাকচুয়ালি 7টা, এটা তো আগে থেকে সূত্র জানা আছে, এই 7টা সূত্রের প্রমাণ সহ ভালো করে করবা। আগামী দিন এই 7টার ভিতর থেকে আমি করতে দিব। উদাহরণ এক দেখি, dx by 9x স্কয়ার প্লাস 4। দেখো এটাকে আমরা সাজাতে পারি এরকম dx by 2 স্কয়ার প্লাস 3x স্কয়ার, পারি লিখতে? আচ্ছা, এখন আমাদের ফর্মুলা ছিল যে dx by a স্কয়ার প্লাস x স্কয়ার থাকলে সূত্র হচ্ছে tan ইনভার্স x by a, এখানে 1 by a ছিল তাই না, 1 by a tan ইনভার্স x by a প্লাস c এরকম ছিল। তাহলে এখন এখানে a এর জায়গায় 2 আছে, আর tan ইনভার্স x by a, x এর জায়গায় কত আছে 3x by a এর জায়গায় কত 2 প্লাস c, এটাই তো হবে তাই না। কিন্তু x এর সাথে কিছু একটা গুণ আছে দেখো 3, ওই 3 কি হবে ভাগ, বুঝেছো? জি স্যার। কারণ ফর্মুলা তো এটা ছিল, এখানে তো x ফ্রি ছিল, তাহলে x এর সাথে যদি কোনো কিছু থাকে সেটা কি করতে হবে ভাগ করতে হবে, যে ভাগ করেছি, ক্লিয়ার। তাহলে आंसर হচ্ছে 1 বাই কত 6 tan ইনভার্স 3x বাই 2 প্লাস c এর आंसर। জি স্যার, অঙ্কগুলো ইজি। হ্যাঁ, অঙ্কগুলো অনেক ইজি সূত্র মুখস্থ কর। বইয়ে একটু কঠিন করেছে, অর্থাৎ x এর সাথে যেটা ছিল ওটা কমন নিয়ে করেছে, কমন নিয়ে প্রথমেই বাইরে নিয়ে চলে আসছে 1/3, বুঝতে পারছো? আমরা কমন নিব না, x এর সাথে যেটা থাকবে সেই অংশটা ভাগ করে দেব পরে। তাহলে পরের অঙ্কটা 2 নাম্বার উদাহরণ পারা যাবে? আচ্ছা তাহলে করছি না। উদাহরণ 3 একই নিয়মে। উদাহরণ 4, এই যে 5 আছে কিন্তু আমাদের 5 এর তো সূত্র জানা নেই, তাহলে √5 স্কয়ার লিখতে পারি, কি পারি না লিখতে? করছি এটা। হ্যাঁ, উদাহরণ 4 sin x by √5 minus cos square x dx। এখন দেখো আমরা জানি যে যে অংশটাকে ধরে নিলেই অন্যটা বের হয়ে আসে সেটাকে ধরে নিতে হয়। আচ্ছা, তাহলে এখানে 5 মাইনাস cos স্কয়ার x কিন্তু ধরা যাবে না, শুধু cos x ধরতে হবে। দেখো cos x ইকুয়াল টু, যদি আমরা y ধরি তাহলে cos x এর অন্তর্গত করলে কি আসবে মাইনাস sin x dx ইকুয়াল কত dy, তার মানে sin x dx ইকুয়াল টু হচ্ছে মাইনাস dy। এখন বসা এখানে sin x dx মানে হচ্ছে মাইনাস dy, আর রুট ওভার এখানে আছে 5 মাইনাস এটা সমান y ধরেছি তাহলে y স্কয়ার, এখন মাইনাস dy বাই রুট ওভার এই 5 কে আমরা √5 দিয়ে উপরে স্কয়ার দিলাম মাইনাস y স্কয়ার। তার মানে দেখো এখন dy বাই রুট ওভার a স্কয়ার মাইনাস y স্কয়ার, ফর্মুলা ছিল dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এই ফর্মুলা হচ্ছে কার sin ইনভার্স x এর না, তাহলে sin ইনভার্স x বাই a প্লাস c, এটাই তো ফর্মুলা। আচ্ছা, তাহলে ওই ফর্মুলা অনুযায়ী এখন এখানে কি হবে মাইনাস sin ইনভার্স x মানে কি y বাই a, a মানে কত √5 প্লাস কত c, অঙ্কে কি y ছিল না, তাহলে y এর মান বসিয়ে দিতে মাইনাস
সাইন ইনভার্স y এর মান কত? এটা answer। হলো? কিন্তু শেপ তো হয়েছে না? আচ্ছা প্লে করে দিছো এখন? হ্যাঁ ও বুঝতে পারছো এই অঙ্কটা সবাই? এবার উদাহরণ 5 করে দিই এটাও। উদাহরণ 5 তাই না? ডি থিটা কপি না কিন্তু পানি গরম পানি 1 + 3 cos স্কয়ার। আচ্ছা এটা মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো √3 cos স্কয়ার ডি থিটা, হ্যাঁ √3 ছিল বাকিটা না না ওটা না, এই যে 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা এরকম লিখতে পারি না? আচ্ছা তাহলে ডি থিটা এখানে দেখো sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা আছে। এখন যদি লব আর হরকে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করি তাহলে উপরে পাবো কি sec স্কয়ার থিটা না? দেখো তো sec স্কয়ার থিটা d থিটা, হ্যাঁ আর এটা পেয়ে যাবো কত? tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা পাবো। হ্যাঁ আর এটা কত পাবো? 4। আচ্ছা এই কাজটা কেন করলাম দেখো, এখন যদি আমরা tan থিটাকে ধরে নিই তাহলে tan থিটা অন্তর্গত করলে আমরা sec স্কয়ার থিটা পাবো। স্যার কি করলেন এখানে? এটাকে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করো, হ্যাঁ তাহলে tan স্কয়ার থিটা সব জায়গায় cos স্কয়ার থিটাকে ভাগ করো +4। ঠিক আছে এখন? হ্যাঁ আর উপরে 1 ভাগ cos স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা। আচ্ছা তো এইখানে যদি আমরা cos থিটাকে ধরে নিতাম তাহলে অন্তর্গত করলে sin থিটা পাওয়া যেত, কিন্তু উপরে sin থিটা নাই। কিন্তু এখন যেটা আসছে এটাকে অন্তর্গত করলে উপরেটা পাওয়া যাচ্ছে, তাহলে এখন আমরা ধরতে পারি। ক্লিয়ার? তাহলে এটা আমরা সাজিয়ে নিই আগে। sec স্কয়ার থিটা d থিটা এটা লিখে করব 2 স্কয়ার প্লাস tan স্কয়ার থিটা। যদি আমরা এখন tan থিটা y ধরি তাহলে tan থিটা অন্তর্গণ কি? sec স্কয়ার থিটা d থিটা dy। এখন মান বসিয়ে দিই পাশে। দেখো sec স্কয়ার থিটা d থিটা এর পরিবর্তে বসাবো dy। আমি যেখানে কত আছে 2 স্কয়ার প্লাস tan থিটা কি ধরেছি? y। তাহলে এখানে কি আসবে? y স্কয়ার। সূত্র আসছে না হয় এটা দেখো tan ইনভার্স, তাহলে 1/a আর এখানে হচ্ছে tan ইনভার্স y/a প্লাস c। অঙ্কে তো y ছিল না, y এর মানটা বসিয়ে দিই। tan ইনভার্স y কত ধরেছি? tan থিটা শুধু তাহলে থিটা এখানে বসাবো tan থিটা বাই 2 প্লাস c। এটা অ্যানসার। বুঝেছো সবাই? কথা বুঝতে অসুবিধা থাকলে বলো। ঠিক আছে? আচ্ছা মুছে দিলাম। উদাহরণ 6। উদাহরণ 6 দেখো এখানে x পাওয়ার 6 আছে তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি x কিউব তারপরে স্কয়ার দিতে পারি। এবার x কিউব কে ধরলে উপরেরটা চলে আসে না? x কিউব কে অন্তর্গণ করলে উপরেরটা চলে আসে 3x স্কয়ার হবে এটা। আচ্ছা তাহলে এই অঙ্কটা তো আগের অনুশীলনের মতোই হয়ে যাচ্ছে। 7 নাম্বার দেখো এটা পড়েছি মনে হয় 7 নাম্বার আগের অধ্যায়ে, তা পড়ে দিছি আবার। উদাহরণ 7 dx যেটা আছে e পাওয়ার x প্লাস e পাওয়ার মাইনাস x।
তাহলে এই ধরনের অঙ্কগুলোতে আমরা দেখো উপর নিচে e পাওয়ার x গুণ করব। তাহলে যদি e পাওয়ার x গুণ করি তাহলে e পাওয়ার x dx পাচ্ছি, এখানে দেখো তো e পাওয়ার x তার স্কয়ার পাচ্ছি, আর এখানে 1 পাচ্ছি। এটাকে সাজিয়ে লিখলে আমরা লিখতে পারবো e পাওয়ার x dx মানে 1 প্লাস e পাওয়ার x তার কি স্কয়ার। এখন যদি আমরা e পাওয়ার x ইকুয়াল টু y ধরে নিই নতুন ভেরিয়েবল, তাহলে এটার অন্তরীকরণ e পাওয়ার x আর x এর জন্য dx ইকুয়াল টু dy। তাহলে এখন মান বসাই এখানে e পাওয়ার x dx এর জন্য বসাবো dy 1 প্লাস e পাওয়ার x ইকুয়াল টু y ধরেছি, তাহলে y স্কয়ার। তাহলে সূত্র হচ্ছে না এটা, এখন দেখো tan ইনভার্স y, তাহলে tan ইনভার্স y প্লাস c, y এর মান বসিয়ে দিই এখন tan ইনভার্স y এর মান e পাওয়ার x প্লাস c, এটা आंसर। আচ্ছা উদাহরণ 7 পর্যন্ত করেছি, এরপরে উদাহরণ 8। আচ্ছা উদাহরণ 8 এ দেওয়া আছে dx বাই 2x স্কয়ার প্লাস x প্লাস 1। আমরা যে সূত্রগুলো পড়লাম এই সূত্রগুলোর মতো করে এটাকে সাজাতে হবে। তাহলে ওটার মতো যদি সাজাতে চাই তাহলে কিভাবে সাজানো যাবে, a প্লাস b হোল স্কয়ার সূত্রের মতো করে সাজাতে হবে। তাহলে প্রথমে আমরা এই x স্কয়ারের সাথে 2 আছে তাই 2 কে কমন নিচ্ছি, তাহলে 2 যদি কমন নিই দেখো তো ঠিক আছে, তাহলে x স্কয়ার প্লাস x বাই 2 প্লাস 1 বাই 2 লিখতে পারি। আচ্ছা এখন হাফ থেকে গেল dx, এটা আমরা সূত্র ফেলে দিই। দেখো x স্কয়ার লিখেছি, তারপরে 2 লিখছি কি প্লাস 2 ইনটু x। এখন এটার সাথে কত গুণ করলে এটা আসবে 1 বাই 4। তাহলে এই অংশটা ঠিক থাকলো তাই না। এখন সূত্র অনুযায়ী এখানে কত বসা দরকার 1 বাই 4 তার স্কয়ার, কিন্তু 1 বাই 4 তো এখানে নেই, এখানে আমরা কত লিখছি অ্যাকচুয়ালি 1 বাই 16 লিখেছি, কিন্তু আমাদের দরকার কত 1 বাই 2 দরকার। তাহলে কত লিখতে হবে এখন এখানে, তাহলে 1 বাই এটার সাথে যদি আমরা x যোগ করি তাহলে 1 বাই 2 হবে এরকম টাইপের। দেখো তাহলে 1 বাই 2 থেকে আমাদের 1 বাই 16 বিয়োগ করতে হবে। তাহলে লসাগু যদি 16 হয় তাহলে কত হচ্ছে 7 বাই 16, তার মানে এর সাথে আমাদের 7 বাই 16 যোগ করতে হবে, তাহলে হাফ হবে। বুঝছো সবাই। তাহলে এই অংশটুকু দেখে সূত্র ফেলে দিবা, তারপর বাড়তি অংশটা দেখো কত যোগ করলে এই হাফ আসে সেটা ক্যালকুলেট করে নেব। এখন হাফ dx, এই অংশটুকু দেখো সূত্র হয়েছে না যে x প্লাস 1 বাই 4 তার কি হোল স্কয়ার প্লাস এটাকে আমরা লিখতে পারবো রুট 7 বাই 4 তার হোল স্কয়ার। তাহলে এখন দেখো হাফ এটাকে লিখতে পারি dx, a মানে হচ্ছে রুট 7 বাই 4 প্লাস x মানে হচ্ছে x প্লাস 1 বাই 4, তার মানে a স্কয়ার প্লাস x স্কয়ার dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। সূত্র হচ্ছে tan ইনভার্স x এর, তাই না। তাহলে কি হবে 1 বাই a, হাফ তো ছিলই, আর 1 বাই a মানে হচ্ছে রুট 7 বাই 4 ইনটু tan ইনভার্স x বাই a, x মানে হচ্ছে x প্লাস 1 বাই 4, তাই না, ভাগ কত a মানে কত রুট 7 বাই কত 4 প্লাস c। বুঝছো, এটা অ্যানসার, এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন করে নিলো, এটা অ্যানসার। বুঝছো। উদাহরণ 9, dx by 2x plus 1 root over 4x plus 3, 4x plus 3d। আচ্ছা রুটের ভিতরে যে অংশটা আছে আমরা এটা ইকুয়াল টু একটা নতুন ভেরিয়েবল ধরে নিচ্ছি। দেখো 4x plus 3 ইকুয়াল টু ধরবো y স্কয়ার। কেন y স্কয়ার ধরছি, যাতে রুটটা চলে যায়, অথবা তোমরা রুট সহ ধরবা রুট ওভার 4x plus 3 ইকুয়াল টু y, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কত পাচ্ছি এখানে 4 dx ইকুয়াল টু 3y স্কয়ার dy। দেখো তো বুঝছো কিনা। আচ্ছা তাহলে শুধু dx ইকুয়াল কত পাচ্ছি 3/4
ওয়াই স্কোয়ার ডিওয়াই। হুম। এখন আমরা এখানে মান বসাবো, x তো আর থাকবে না, স্যার 3y না 2y 2y হবে ভুল হয়েছে না, এখানে 2 না, 2y হবে শুধু 2y 2y এখানে বেশি ভুল করে ফেলেছি, এতক্ষণ বলো না কেন। এটা অন্তর্গণ হচ্ছে 4 dx ইকুয়াল টু 2y dy, তাই না? আচ্ছা, তাহলে dx ইকুয়াল টু হাফ y dy। তাহলে dx এর মান বসিয়ে দিই, এই যে হাফটা বাইরে লিখছি, y dy, অঙ্কে তো আর x রাখা যাচ্ছে না, তাহলে এখানে আছে 2x প্লাস 1। তুমি এখানে জানো যে 4x প্লাস 3 ইকুয়াল টু y স্কোয়ার, তাহলে কি মান বসানো যায় এখানে, x এর মান এখান থেকে বসানো যায় অথবা 2x এর মান বসানো যায়। দেখো তো, 2x এর মান যদি আমরা বসাই এখান থেকে, তাহলে কত হবে দেখো, y স্কোয়ার মাইনাস 3 বাই 2, তাহলে y স্কোয়ার মাইনাস 3 বাই 2, এটা হচ্ছে 2x এর মান, প্লাস কি থাকবে তার সাথে 1, আর এটা সবসময় কি ধরেছি, y ধরেছি, দেখো ঠিক আছে না, আর ভিতরেটা সমস্ত y স্কয়ার, তার মানে y হচ্ছে, তাহলে এই y আর এই y কেটে দেওয়া যায়। আচ্ছা, তাহলে হাফ এখানে হচ্ছে dy, এখন এটা যদি লসাগু করি তাহলে কত আসে, y স্কয়ার মাইনাস 3 প্লাস 2 আর নিচে হচ্ছে 2। আচ্ছা, তাহলে হাফ থাকে না, এই 2 উপরে গুণ হয়ে যাচ্ছে, তাই না, কারণ এই হাফ আর এই হাফ কেটে দেওয়া যাচ্ছে, তাহলে ক্যান্সেল করে দিলাম ওটা। আচ্ছা, তাহলে এই 2 কেটে দিলাম, তাহলে এখানে থাকতেছে dy আর নিচে হচ্ছে y স্কয়ার মাইনাস 1, তার মানে ফর্মুলা হচ্ছে দেখো 1 বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। হ্যাঁ। আচ্ছা, এটা এরকম ফর্মুলা। আচ্ছা, ফর্মুলা লিখছি দেখো, dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 1 বাই 2a ln x মাইনাস a বাই x প্লাস a, এটা ফর্মুলা। তারপর ফর্মুলা এখন লিখি 1 বাই 2a, a মানে তো 1, আর ln এই যে y মাইনাস 1 বাই y প্লাস 1 প্লাস c, y এর মান বসিয়ে দিব, y এর মান কত, রুট ওভার 4x প্লাস 3, তাহলে বসিয়ে দিই 1 বাই 2 ln y ইকুয়াল হচ্ছে রুট ওভার 4x প্লাস 3 মাইনাস 1 বাই রুট ওভার 4x প্লাস 3 প্লাস 1 প্লাস c, এটা आंसर। কি কঠিন, খুব সহজ। আচ্ছা, অনুরূপ ভাবে 10 নম্বর উদাহরণ করতে হবে একই নিয়মে। এবার আমরা অনুশীলনী থেকে স্টার্ট করি। অন্তরীকরণের তুলনায় সহজ না যোগজীকরণ? আচ্ছা, 1 নম্বরে কোন অঙ্ক করে দেব, এখন সবই তো পারবা, আমি 1 এর 6 নাম্বারটা করে দিচ্ছি। 1 এর 6 নাম্বার দেখো, 1 এর 1 নাম্বারটা এখানে কি আছে, dx 25 4x স্কয়ার, তাহলে 25 কে আমরা কি লিখতে পারি, 5 স্কয়ার লিখতে পারি, আর ওখানে 2x হোল স্কয়ার লিখব, তাহলে কি হলো a স্কয়ার প্লাস x স্কয়ার ফর্মুলা না, তাহলে 1 বাই a কি 1 বাই a tan ইনভার্স x বাই a, x এর সাথে কি থাকতেছে 2 আবার আলাদা করে ভাগ করব, হবে না? আচ্ছা, আর পরে যেটা রয়েছে এই যে দেখো x স্কয়ার মাইনাস 8x দিয়ে আগে ফর্মুলা লিখে দেব, পরে সামথিং প্লাস মাইনাস করে 25 নিয়ে আসতে হবে। আচ্ছা, পরে 4 নম্বরটা একই, 5 নম্বরটাও একই, আমরা 6 নম্বরটা করি 5 e পাওয়ার 2x বাই 1 প্লাস e পাওয়ার 4x। এখন 5 টা সামনে, হ্যাঁ সামনে লেখা যাচ্ছে 5 e পাওয়ার 2x, এখন এটাকে 1 প্লাস e পাওয়ার 2x হোল স্কয়ার লেখা যায়, দেখো তো। এখন যদি আমরা e পাওয়ার 2x ইকুয়াল টু y ধরে নিই, তাহলে e পাওয়ার 2x গুণন 2 ইনটু dx ইকুয়াল টু dy পাই, দেখো তো। আচ্ছা, তাহলে e পাওয়ার 2x dx ইকুয়াল টু হাফ dy লিখতে পারি, এখন মান বসাই, তাহলে 5 তো থেকে গেল, আর e পাওয়ার 2x একটা dx ছিল না, dx ছিল, এটার সাথে মান পাচ্ছি কত, হাফ, আর কি পাচ্ছি dy। আচ্ছা, নিচে কত হচ্ছে 1 প্লাস y স্কয়ার,
তাহলে এটা হলো 5/2 tan আর inverse এটা আছে tan ইনভার্স y y প্লাস c। y এর মান কত? 5/2 e to the power 2 tan ইনভার্স y এর মান e পাওয়ার 2x 2x প্লাস c এটা অ্যানসার। আচ্ছা, কেমন প্রশ্ন থাকলে করতে পারো। 2 এর 1 নম্বর দেখো, dx by 1 plus cos square x। তো যদি আমরা এখন cos এটাকে ধরে নিই তাহলে উপরে sin x থাকা লাগবে, sin x তো নাই। তো এই কারণে আমরা কি করব sin square যে cos square x দ্বারা ভাগ করি, তাহলে কি আসবে? দেখি sec তো কি আসে। square উপরে কি আসে? sec square sec square x dx, তাই না? আর 1 বাই cos square x মানে এটা কি? এটাও sec square x প্লাস কত আসে 1, তাই না? হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত। হ্যাঁ এখন দেখো উপরের অংশটা আসবে যদি tan থাকে নিচে, তাহলে উপরে sec square x dx, নিচে sec square x এর পরিবর্তে 1 প্লাস tan square x লেখা যায় না? তাহলে 1 প্লাস tan square x প্লাস 1, তো শর্টকাট তাহলে sec square x dx এখানে লিখতে পারি 2 প্লাস tan square x। এখন যদি আমরা tan x y ধরে নিই, দেখো tan x y, হ্যাঁ তাহলে tan x সমান কি? sec sec square x dx dy। তাহলে ওকে তোমার টার্গেট রাখতে হবে যে যেটা আমরা ধরে নিচ্ছি ওটাকে অন্তর্ভুক্ত করলে কি পাওয়া যায় সেটা উপরে আছে কিনা। যদি উপরে না থাকে সেটা নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে sec square x dx dy, তাহলে বসিয়ে দিই এখন। এটা হচ্ছে dy আর এখানে লিখতে পারবো √2 তার স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস x স্কয়ার, তাই না? তাহলে ফর্মুলা হচ্ছে 1/a tan ইনভার্স x বাই a y বাই √2 প্লাস c। এখন y এর মান বসিয়ে দিতে হবে, তাহলে 1/√2 ক্যামেরায় আসতেছে সব। আচ্ছা, y এর মান হচ্ছে tan x, তাই না? tan x বাই √2 প্লাস c এটা आंसर হয়েছে। স্যার এই tan ইনভার্স আর ওনারতে x আছে না? ঠিক আছে। আচ্ছা, কিছু কাটাকাটি করে করে শেষ তাহলে এটা হচ্ছে ও তুমি কেটে দিতে যাচ্ছিলা tan ইনভার্স আর tan না, নিচে যে √2 ছিল নিচে √2 না থাকলে কেটে দেবে। আচ্ছা, তাহলে 2 এর 2 নাম্বার পারা যাবে এখন। 2 এর 2 নাম্বার tan থিটা tan x y ধরবো। দেখো অঙ্ক দেখো, 2 এর 2 নাম্বার পারা যাবে। স্যার অঙ্কটা একটু বলেন স্যার। sec square x বাই 4 প্লাস 9 tan square x। আগেরটা ওরকম বানানো হয়েছিল, এটা ওরকম হ্যাঁ, এটা এরকম করাই আছে, পারা যাবে। তাহলে 2 নাম্বার মোটামুটি পারবা এখন। 2 নাম্বার পারবা। এবার 3 নম্বরে আসি। তাহলে 3 এর 1 dx বাই 25 মাইনাস x স্কয়ার। তো সরাসরি সূত্র আছে, দেখো dx বাই √5 স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে দেখো এটা সূত্রটা কি মনে আছে? dx বাই √a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে সূত্র হচ্ছে sin ইনভার্স x বাই a প্লাস c। মনে রাখবা যখন tan ইনভার্স হয় তখন কিন্তু সামনে 1/a আছে, আর যখন sin আছে তখন কিন্তু 1/a নেই। আবার যখন ln আছে তখন কিন্তু 1/2a, বুঝতে পারছো? 1/2a, তারপরে ln a প্লাস x বাই a মাইনাস x এরকম। আচ্ছা, তো কাছে আসতেছে কি ভয় পাচ্ছো? না sin ইনভার্স x বাই a, x বাই a মানে কত এখানে 5 প্লাস কত c, এটা आंसर, তাই না? আমাদের ভয় পায় না। স্যার 3 নম্বরগুলো পারবো। 3 নাম্বার পারবা সব না? স্যার 2 এর 3টা একটু বলে দেন। ও 2 এর 3 উপরে কি আছে? tan স্কয়ার x আর কি আছে? sec স্কয়ার sec স্কয়ার x, আর নিচে কি আছে? 1 প্লাস tan tan পাওয়ার 6x। তাহলে এটাকে তোমরা লিখবা tan কিউব করে দিচ্ছি এটা। হ্যাঁ, তাহলে করে দিচ্ছি। 2 এর 3 নাম্বার না, 2 এর 3 নাম্বার হচ্ছে 3 tan স্কয়ার x sec স্কয়ার x
dx একটু করে বড় হয় এটা পারবো 1 প্লাস tan পাওয়ার 6x দেখো কিভাবে উপরে 3 tan স্কয়ার x sec স্কয়ার x dx এটা লিখতে পারি 1 প্লাস tan কিউব x আর স্কয়ার এখন আমরা ধরবো tan কিউব x ইকুয়াল টু y এটা অন্তর্কোণ হচ্ছে 3 tan স্কয়ার x আর tan x এর অন্তর্কোণ sec স্কয়ার x আর x এর জন্য dx ইকুয়াল টু dy পারবো না এখন স্যার হ্যাঁ বলো কনফিউশন আছে স্যার এই 1 প্লাস tan স্কয়ার x সমান যদি sec স্কয়ার x লাগে উপরে কেটে কেটে দিতাম কিছু হতো না না কিউব আছে যে ও ওইটা তাহলে তো কেটে যেত না মানে 1 প্লাস tan স্কয়ার x ইকুয়াল হচ্ছে sec স্কয়ার x তাহলে হচ্ছে sec পাওয়ার 6x আসবে তাহলে স্কয়ার ছিল কাটা যেত হবে ক্যালকুলেশন করলে আচ্ছা দেখো তাহলে উপরের অংশটা কি আসছে হ্যাঁ dy তাই না আর এখানে আছে 1 প্লাস y কার সূত্র হচ্ছে এখন tan inverse tan ইনভার্স y y প্লাস c মান বসিয়ে দাও তাহলে tan ইনভার্স y মানে কত tan কিউব x প্লাস c এটা আছে এইখানে আবার যে tan কেটে দিয়ে আবার x বানায় রাখে দিও না আচ্ছা পারবা না 3 নাম্বার সব হবে না 3 নাম্বার হবে 4 নাম্বার হবে 5 হবে সবই দিয়ে দেন স্যার পরে সমস্যা হলে আগামী দিন একই নেবে 5 পারবা তাহলে 5 6 সবই করবা তাহলে আগামীতে সমস্যা দেখাবো চ্যালেঞ্জ দিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সর্বশেষ তাহলে স্যার এই অনুশীলনের অন্তর্গত